এটা তুমি তোমার মাকে গিফট করে দাও, তোমার ভাইকে গিফট করে দাও, তুমি একটা কিছু কিনো, আমাকেও কিছু গিফট করো চাইলে। ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে। পরে দেখলাম না ভদ্রমহিলা কোনো কিছু করে না, তখন আমি তার সাথে আরো কিছু টাকা টোকা দিয়া তার নামে 1 কাঠা জায়গা এখনো তার নামে আছে, ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি যে এটা তোমার মহারণা বাবা, এটা তোমার জায়গা। ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলায়া ফাসলায়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরছে 10 লাখ 1 টাকা, 5 লাখ 5 টাকা, আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা, কত 5 লাখ আসবে, সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন, আপনার টাকা দিয়ে কি করবো আমি, গেল আর কি, শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মোহর দেন নাই, এই মাহফিল থেকে যে মোহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন, সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কি দিতে পরিশোধ করবেন? কিস্তিতে। ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন ওইরকম শোধ করবেন। সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মহারণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মোহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকায়ে কেরাম এই মোহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায়, তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হবে। এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা, অতএব স্ত্রীর মোহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন, মোহর পরিশোধের বেলায়ও খবর নাই, বাপ মা মারা গেছেন, জমি জমাতে মেয়েদের ভাগ আছে, সেখানেও কোনো খবর, ফুসলায়া ফাসলায়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দিই। বলি কি, বলি যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ, মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না, এই সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মা বোনদের তাদের প্রাপ্য বুঝাই দেব তো ইনশাআল্লাহ। অতএব যদি দেনমোহর পরিশোধ করতে আপনি ব্যর্থ হন, মারা যাওয়ার পর আপনার পরিত্যক্ত সম্পদ থেকে পাওনাদারের পাওনা যেরকম পরিশোধ করা হয়, আপনার স্ত্রীর মোহরও কি করতে হবে? পরিশোধ করতে হবে।